তো বিরোধী দলের পতন হলে তারা সরকারি দল হবে ইনশাল্লাহ, তখন দেখা যাবে, তখন আপনারা আমাদেরকে ধরবেন। আসলে বিরোধী দল সফল হয় না, সফল হয় সরকার। সরকারকে, দেশকে ভালো কাজে সহযোগিতা করার দায়িত্ব হইল বিরোধী দলের। সরকার যদি বাধা উদ্যোগ নেয় অবশ্যই আমরা সহযোগিতা করব। সরকারের সকল উদ্যোগ খারাপ এটা আমরা বলবো না, কিন্তু জনজীবনের যে সাফারিংগুলো এটা আসলেই অতিষ্ঠ। আমি আজকে জুম্মায় আসার আগেই ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন তাকে আমি ফোন করেছি এবং আমি বলেছি যে সংসদের অধিবেশন জরুরিভাবে ডাকেন। এখন দেশে যে সংকটগুলো চলতেছে, জ্বালানি, গ্যাস, তারপরে বিদ্যুৎ, পানি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চুরি ছিনতাই যেগুলো চতুর্দিকে শুরু হয়েছে, চাঁদাবাজি, ঘাটে ঘাটে বিভিন্ন মাত্রার দুর্নীতি, সরকারের লোকেরাই স্বীকার করতেছেন যে দুর্নীতি বেড়েছে, কমে নাই। এখন 6 মাসে কমবে তো কিছু, বাড়ে কেন? এর আগে ওনারা বলতেন, আমরা বলি নাই, ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, 6 মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেঠিকটা বাড়তেছে কেন? কিছু ভালো কাজ যদি হয়েও থাকে, কিন্তু জনজীবনের এই সাফারিংগুলোর নিচে এগুলো সব চাপা পড়ে যাচ্ছে। কোনো কিছুই তো সরকার কন্ট্রোল করতে পারলো না, না চাঁদাবাজি বন্ধ করতে পারলো না, কমাইতে পারলো না, দুর্নীতি কমাই আনতে পারলো না, দ্রব্যমূল্য সহনসীমার ভিতরে রাখতে পারলো না, গ্যাস মানুষকে দিতে পারলো। এই যে দেখেন এইখানে মানুষ নামাজে আসছে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নেই, পানি দেন, পানি নাই, বিদ্যুৎ অবশ্যই এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত এবং সবাই মিলেমিশে এগুলা সমাধানের পথ বাইর করা দরকার। এবং সরকার কতটুকু সফল বা বিফল এটা জনগণ মূল্যায়ন করবে, আমরা এটা জনগণের উপরে ছেড়ে দিই। বিরোধী দল হিসাবে আমরা একটা কথা বললে ওনারা বলবে বিরোধিতার খাতিরে বিরোধিতা। লেট দি পিপল টু ডিসাইড দ্য ম্যাটার। আসলে সরকার কি করলো, কি সফলতা সরকারের আছে বা নাই। আর বিরোধী দল আমাদের দেশে আজগুবি একটা দেখলাম যে সরকারি দলের কেউ কেউ বলে যে বিরোধী দলের পতন ঘটাবে। দুনিয়ার কোনো জায়গায় এটা কেউ বলছে কিনা আমি জানি না। তো বিরোধী দলের পতন হলে তারা সরকারি দল হবে ইনশাল্লাহ, তখন দেখা যাবে, তখন আপনারা আমাদেরকে ধরবেন। আর কিছু